আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি ময়না কুকিং রেসিপির নতুন আরেকটি পর্বে। আজকে পর্বে তৈরি করে দেখাবো কাচ্চি বিরিয়ানি। রাঁধুনির রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলাটা দিয়ে আজকে তৈরি করেছি এই কাচ্চি রেসিপিটি। আর খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি, কোনো বাদাম বা বাড়তি কোনো মশলা ছাড়া আজকে আমি তৈরি করে দেখাবো। আমি যেভাবে কাচ্চি বিরিয়ানিটা তৈরি করি সহজে একটু উপায় তৈরি করে দেখাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকে কি কি লাগছে আমার কাচ্চি বিরিয়ানি তৈরি করতে। এখানে আমি প্রায় 2.5 কেজির মতন খাসির মাংস নিয়েছি। আজকে আমি কাচ্চিটা খাসির মাংস দিয়ে করে নিয়েছি। আর পিসগুলো আপনাকে দেখাচ্ছি এটা কীরকম করে নিয়েছি। পিসগুলো আপনারা এটা ছোট বড় করে নিতে পারবেন। আর এখানে নিয়েছি রাঁধুনির কাচ্চি বিরিয়ানি মশলাটা। আজকে আমি এই মশলাটা দিয়ে তৈরি করে দেখাবো। এখানে যে 2টা প্যাকেট থাকে, বড় প্যাকেটে যে মশলাটা থাকে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে এখন দিয়ে দিচ্ছি আমি টক দইটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমার যতটুকু ছিল ওইটাই দিয়েছি। আর এখানে দিয়েছি আমি প্রায় 3 টেবিল চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর একটু ঝাল করার জন্য আমি এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, 1 চামচ দিয়েছি ধনের গুঁড়ো। আর এখন আমি সয়া সস আর টমেটো সস দিয়ে দিচ্ছি। এটা আপনাদের আন্দাজ অনুযায়ী দিয়ে নেবেন। যেটাতে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ওই তেলটা এখন দিয়ে দিচ্ছি একটু টেস্টিং সল্ট, এইটাও স্বাদটা বাড়াবে আরও। এখানে আমি 1 চামচের মতন টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতন দুধ। গুঁড়া দুধটা না দিলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু দুধটা দিলে স্বাদটা একটু বেড়ে যায়। আর এখানে দিয়ে দিচ্ছি কেওড়া জল 1/2 চামচের মতন। আর পেঁয়াজ বেরেস্তা করেছিলাম এখান থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি লেবুর রস দিয়ে দিব এখানে 2 টেবিল চামচের মতন। লেবুর রসটা অর্ধেক লেবুটাকে কেটে আমি এখন লেবুটা চিপে দিয়ে সব কিছু ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি। আর আপনারা না চাইলে এখানে মশলাগুলো নাও অ্যাড করতে পারেন। যেহেতু আমি আজকে 1 কেজি বাসমতি চালের বিরিয়ানিটা করব, তাই একটু ঝালটা যাতে একটু বেশি হয় এর কারণে আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি। আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচের মতো জর্দার রং দিয়েছি। আমি এটা কেওড়া জলে ভিজিয়ে রেখেছিলাম জর্দার রংটা। এখন আমি ভালো করে মিশিয়ে এখন সমান করে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমি আলুটাকে ভেজে নিয়েছিলাম। যে তেলে পেঁয়াজ বেরেস্তা করেছি একটু জর্দার রং আর একটু লবণ মেখে আমি আলুটাকে ভেজে নিয়ে এখন আলুটা বিছিয়ে দিচ্ছি মাংসের উপরে। আলুটা আপনারা কম বেশি করে নেবেন। আমি এখানে 1 কেজির মতন আলু নিয়েছি। আর আলুগুলো একটু ছোট ছোট সাইজ ছিল, ওগুলাই আমি আর মাঝখান দিয়ে কাটিনি। এখন আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা চেষ্টা করবেন যখন কাচ্চিটার সব কিছু মাখাবেন তখনই দিয়ে দেওয়ার জন্য। উপরে একটু আমি পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন আমি কিছু কিশমিশ দিয়ে দিব। আমি কোনো প্রকার বাদাম ব্যবহার করছি না, আপনারা চাইলে এখানে বাদাম দিতে পারেন। আর এখানে আমি ফরচুনের যে রাইসটা বাসমতি চালের ওইটা ভিজে রেখেছিলাম, আধা ঘন্টা ভিজে গিয়েছে। এখন আমি যে আরেকটা শেষে ছিল ওইটার থেকে আমি এই শুকনা মশলাগুলো এখন আমি দিয়ে দিয়েছি। দিয়ে পরিমাণ মতন পানি আর লবণ দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়ে এখন আমি চালটা যে ভিজে রেখেছিলাম ওই চালটা এখন দিয়ে দিব। সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এদিকে কিন্তু আমার চালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি 80%-এর মতো চালটা সিদ্ধ করে নিয়েছি। দেখে আপনারা বুঝতে পারছেন যে আমার চালটা কীরকম সিদ্ধ হয়েছে। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী ওটা করে নেবেন। এখন আমি প্রথম ব্যাচে চালটা দিয়ে দিচ্ছি। আমি চালটা পাশ থেকে উঠিয়ে আমি এভাবে দিয়ে আমি চামিচটা দিয়ে একটু সমান করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন। আমি এখানে কিছু কেওড়া জল দিয়ে এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আগে পেঁয়াজ বেরেস্তা কিছু দিয়ে দিয়েছিলাম, এখন উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা আর কিছু কিশমিশ আমি এখন দিয়ে দিচ্ছি। আমি কোনো প্রকার বাদাম ব্যবহার করব না, কারণ আমার বাসায় কেউ বাদাম খেতে চায় না। আপনারা এখানে চাইলে বাদাম দিতে পারেন বা দিয়ে এখানে নিতে পারেন। আমি এখন এখানে আমি আড়ঙের ঘিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আরেক ব্যাচ দিয়ে দিব রাইসটা আমি দিয়ে ভালো করে এখন আবারও একটু ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে এখানে আমি আবারও এই পেঁয়াজ বেরেস্তাটা দিব। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আবারও আমি একটু কিছু কিশমিশ মানে প্রথম ব্যাচে যা যা দিয়েছিলাম এখানে সব কিছু দিচ্ছি। আজকে আমি কোনো আলু বোখারাও ব্যবহার করব না। আর এখানে আমি একটু জর্দার রংটা দিয়ে দিচ্ছি। আপনারা এটা না চাইলে স্কিপ করতে পারেন। আমি এভাবে একটু জর্দার রংটা সাইডে সাইডে দিয়ে আবার একটু উপর দিয়ে আবার একটু গোলানো জর্দার রংটা দিয়ে দিয়েছি। আবারও দিয়ে দিচ্ছি এখানে ঘি। দিয়ে এখন আমি লাস্ট ব্যাচের চালটা
চালটা দিয়ে নিয়েছি। এখানে আমার কিন্তু ব্যাচ, আমি 3 ব্যাচে আজকে চালটা দিয়েছি, দিয়ে ভালো করে সমান করে নিচ্ছি যাতে আমার রাইসগুলো একদম সমানভাবে মিশে যায়। আর বাদ বাকি এখানে যে পেঁয়াজ বেরেস্তাটা ছিল এখন আমি এটা দিয়ে দিব। এটা উপরের অংশ, এই জন্য উপরের অংশের মধ্যে এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি এখানে 1 কাপ দুধ গুলিয়ে রেখেছিলাম, আর একটু দুধের উপরে আমি জর্দার রংটা দিয়ে দুধটা গুলিয়ে রেখেছি। দুধটা আপনারা 1 কাপের থেকে কম বেশি করে নিতে পারবেন, যেহেতু আমি 1.5 কেজির খাসির মাংস দিয়েছে করে নিচ্ছি 1 কেজি বাসমতি চাইলের কাচ্চি, যার কারণে আমি 1 কাপ দুধ দিয়েছি। দুধ দিয়ে এখানে আবারও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে জর্দার রং দিয়ে আর কিছু কিশমিশ দিয়ে আমি ভালো করে সাজিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দেওয়া হয়ে গিয়েছে, আর ওদিকে কিন্তু আমি আটাটা গুলে রেখেছিলাম। এখন আমি একটু ঢাকনাটাকে মানে ঢাকনার গায়ে সিল দিয়ে দিচ্ছি, ভালো করে সিল করে দিচ্ছি যাতে কোনো প্রকারে বাতাস বের না হতে পারে। আর ঢাকনার উপর যে ফুটোটা ছিল ওইটা আমি আটা দিয়ে বন্ধ করে দিয়েছি। এখানে আপনারা যে কোনো জিনিস আটা ময়দা যেটাই ইচ্ছা ব্যবহার করতে পারেন, না চাইলে আপনারা গামছা দিয়ে ভালো করে পেঁচিয়ে তারপর আবার উপরে ঢাকনাটা দিয়ে আর একটা গামছা দিয়ে দিতে পারেন। এখন যাই হোক, আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। রান্নাটা অবশ্যই প্রথমে 10 মিনিট হাই হিটে করে নেবেন, আর নিচে একটা তাওয়া দিয়ে তারপর আমি বসিয়ে দিয়েছি পাতিলাটা হাঁড়িটা। তারপর আমি মিডিয়াম টু লো হিটে আমি 45 মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি। এই যে এখন দেখাচ্ছি যে আমার মাংসটা কীরকম সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা টুথপিকের সাসলিকের কাঠি নিয়ে আমি একটু ঢুকিয়ে দেখছি যে আমার এই সাসলিকের কাঠির মধ্যে মাংসটা খুব সুন্দরভাবে ঢুকে যাচ্ছে, আর কালারটা দেখে বুঝতে পারছেন। আর রাইসগুলো খুব ঝরঝরে হয়েছে। আমি যেভাবে করি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে দেখাচ্ছি। বাদাম দিয়ে যে করতে হবে, বা আপনারা এখানে চাইলে আপনারা মাওয়া ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এত কিছু করি না, শর্টকাটে যেভাবে করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে করে দেখাচ্ছি। এখন পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার কাচ্চিটা কেমন হয়েছে। আর আজকে কাচ্চিটা পরিবেশন করেছি শসা, আর সাথে ছিল টিকা, গরু মাংসের টিকা ছিল। এইটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। খুব সহজভাবে করে দেখিয়েছি আজকের এই কাচ্চির বিরিয়ানি রেসিপিটা। আশা করি আপনাদের সবার পছন্দ হবে। আর খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে কীভাবে পারফেক্ট কাচ্চি বিরিয়ানি তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি সবার খুব পছন্দ হবে। তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকে আমার কাচ্চির বিরিয়ানিটা কেমন হয়েছে। আজকের কাচ্চি বিরিয়ানির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পেয়ে যান। অলরেডি যারা এই কাজটি করেছেন আপু ভাই, আপনাদের অসংখ্য ধন্যবাদ। খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি আজকের এই কাচ্চির বিরিয়ানি রেসিপিটি। আশা করি আপনাদের সবার খুব পছন্দ হবে। যারা নতুন গৃহিণী বা ব্যাচেলার আপু ভাইয়ারা আছেন, আপনাদের জন্য খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি আজকের এই কাচ্চি বিরিয়ানি রেসিপিটি। আশা করি আপনারা আমার এই রেসিপিটি ফলো করে কাচ্চি বিরিয়ানি ঘরে তৈরি করতে পারবেন, আর এভাবে তৈরি করে দেখবেন। রাঁধুনির কাচ্চি বিরিয়ানি মশলাটা দিয়ে খুব অল্প সময় তৈরি করা যায় কাচ্চি বিরিয়ানিটা। বাসায় একবার তৈরি করে দেখবেন, আশা করি সবাই খুবই পছন্দ হবে। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।